কাতারে কাতারে লাশ হয়ে পড়ে আছে, সেই একই সময়ে সুলতানরা, বাদশারা কাতারে কাতারে নারী নিয়ে শুয়ে আছে। এটা হচ্ছে তারা বর্তমান মুসলিম বিশ্বের নেতা। তারা পশ্চিমাদের গোলাম। তাদের যাবতীয় সমস্যার সমাধান আসে পশ্চিম থেকে। তাদের অস্ত্র লাগবে, আসে আমেরিকা থেকে। তাদের তেল বেচবো, কার কাছে বেচবো? আমেরিকার কাছে বেচবো। বান্ডেলে বান্ডেলে ডলার আসবে। তাদের ক্লায়েন্ট আমেরিকা। তেল বেচার ক্ষেত্রে ক্লায়েন্ট, অস্ত্র কেনার ক্ষেত্রে ক্লায়েন্ট। তাদের মাথার উপর ছায়া আমেরিকা। যে কোনো প্রয়োজনে তারা আমেরিকার কাছে ছুটে যায়। তাদের বিলাসী জীবনযাপন, সৌদি আরব বলেন, আরব আমিরাতের অন্যান্য যে রাজ্যগুলো আছে, তাদের তো বিলাসী জীবনযাপন। জাতি তো আর মুসলিম জাতি হিসেবে নাই, ভৌগোলিকভাবে বিভক্ত, ভূ রাজনৈতিকভাবে তারা বিভক্ত। নানান দেশে ভাগ হয়ে তারা এখন যার যার স্বার্থ খোঁজে। সৌদি আরবের স্বার্থ বুঝবে, আরব আমিরাতের স্বার্থ বুঝবে, লিবিয়ার স্বার্থ বুঝবে, ইরানের স্বার্থ বুঝবে, বাংলাদেশের স্বার্থ বুঝে। তারা জানে যদি ইসরায়েলের উপর কোনো কঠোরতা তারা প্রদর্শন করতে যায়, তাহলে আমেরিকা তাদের প্রতি কঠোর হবে। তারা জানে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানায় গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা বড় কোনো উদ্যোগ যদি নেয়, কার্যকর কোনো উদ্যোগ যদি নেয়, তাহলে তাদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তাদের ভয় তো এই জায়গায়। তারা তো পশ্চিমাদের গোলাম। তাদের যাবতীয় সমস্যার সমাধান আসে পশ্চিম থেকে। তাদের অস্ত্র লাগবে, আসে আমেরিকা থেকে। তাদের তেল বেচবো, কার কাছে বেচবো? আমেরিকার কাছে বেচবো। মানে বান্ডেলে বান্ডেলে ডলার আসবে। তাদের ক্লায়েন্ট আমেরিকা। তো তাদের মাথার উপর ছায়া আমেরিকা। যে কোনো প্রয়োজনে তারা আমেরিকার কাছে ছুটে যায়। তাদের বিলাসী জীবনযাপন।